মাই এক্সপ্লেন ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম আরেকটা নতুন ড্রামা নিয়ে। তোমাদের কাছে এই ড্রামাটা ভীষণ ভালো লাগবে, তাহলে চলো ড্রামাটা শুরু করি। শুরুতেই আমাদের লিনকে দেখানো হয় যে এখন বাচ্চা জন্ম দিয়েছে। কিছুক্ষণ পরই সেই জায়গায় তার সৎ মা এবং সৎ বোন চলে আসে আর বলছিল তোমার বাচ্চা না জায়েজ, আর তুমি তো জানো না তোমার মেয়ের বাবাকে। এসব কথা শুনে লিনের পাস্টের কথা মনে পড়ে। লিন তার সৎমাকে বলছিল, আপনি কেমন, আপনি তো আমাকে ডকুমেন্ট দেওয়ার কথা বলে বাড়ি পাঠিয়েছিলেন, না হলে তো আমার সাথে এত কিছু কোনোভাবেই হতো না। সৎমা তো সেই জায়গায় তার মেয়েকে তার কাছ থেকে ছিনিয়ে নেয়, আর তার সৎ বোন তাকে পেপার দেয় আর বলে এই বাড়ির ডকুমেন্টে সাইন করো, আর এখন এই বাড়ি আমাদের নামে করো। লিন তো সেখানে কান্না করে আর বলে আমার মা এই বাড়ি আমার জন্য রেখে গেছে, এটাই আমার মায়ের শেষ জিনিস। লিন বলে না, আমি এখানে সাইন করব না। তার সৎ বোন র্যান বলে আমি আর আমার মা এখন এই পরিবারের সদস্য, তাই এসব কিছু আমরা ডিজার্ভ করি। আর সে লিনের বাবাকে বলে বাবা আমি ঠিক বলছি না। লিনের বাবা তখন লিনকে বলছিল চুপচাপ সাইন করে দাও, আমরা তো পরিবারই। লিন বলে বাবা আপনিও তাদের সাথে মিলে গেছেন। সেখানে তার সৎ মা বলে তুমি যদি সাইন না করো তোমার মেয়েকে আমি ফেলে দিব। লিন বলে এরকম কোনো কিছুই করো না, আর সাইন করে দেয়। তখনই তার বাচ্চা শিশি বলে মা সাইন করো না। এ কথা শোনার পর তো লিন শকড হয়ে যায় আর ভাবে এ কথা কে বলল। শিশি বলে মা আমার। তার সৎবোন র্যান বলছিল ব্যাপার এখন আমাকে দাও। এসব শুনে শিশির তো অনেক বেশি রাগ হয়, আর সে ভাবছিল তার এত সাহস, সে আমার মাকে জ্বালাতন করছে। আর সে তো ম্যাজিক করে র্যানের পেটি খারাপ করে ফেলে, আর সে তো ওয়াশরুমে দৌড় লাগায়। সৎমা তো সেই জায়গায় তাকে তার বাচ্চা দিয়ে দেয় আর বলে এখন এখান থেকে বের হও। লিন বলে আপনার কথার মানে কি। তার সৎমা বলে না বোঝার কি হয়েছে, তুমি যদি হসপিটালে ভর্তি থাকো নিশ্চয়ই টাকা পে করতে হবে, আর আমরা কোনো টাকা পে করতে পারবো না। এ কথা বলে তো সে লিনকে ধাক্কা মেরে বসে। লিন বলে আপনার অনেক বেশি খারাপ, আর কান্না করতে করতে চলে যায়। শিশি তার মাকে বলছিল মা তুমি কান্না করো না, আমি তোমাকে এই দুনিয়ার সব থেকে হ্যাপিয়েস্ট মম বানাবো। অন্যদিকে আমাদের গল্পের হিরো চ্যানকে দেখানো হয়, তার কাছে অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে বস আমরা সে মেয়েকে খুঁজে পেয়েছি, সেই মেয়ে তো আসলে সুপরিবারের মেয়ে। এ কথা শোনার পরই তো চ্যান তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে সুপরিবারে চলে যায়। লিনের বাবা এবং তার সৎ মা চ্যানকে জিজ্ঞেস করে তুমি কে। সেখানে অ্যাসিস্ট্যান্ট বলে সে হচ্ছে চ্যান গ্রুপের সিইও। চ্যান তো সেখানে অনেক উপহার আনায় আর বলে এগুলো হচ্ছে আমার তরফ থেকে মিটিং গিফট, আসলে আমি আপনাদের মেয়েকে বিয়ে করতে চাই। 10 মাস আগে আমি আপনাদের মেয়ের সাথে খারাপ কিছু করে ফেলেছিলাম, তাই আমি সেই জন্য তার দায়িত্ব নিতে চাই। কিছুক্ষণ পর সেখানে র্যান আসে আর সে বলছিল এটা হচ্ছে আমার মেয়ে র্যান। র্যান যখন জানতে পারে সে এত বড় কোম্পানির সিইও আর অনেক বেশি রিচ, সে তো অনেক বেশি হ্যাপি হয়। চ্যান সেখানে র্যানকে বলছিল 10 মাস আগে কেউ আমাকে ড্রাগ দিয়ে দিয়েছিল, তাই আমি তোমার সাথে যা করেছি তা অনেক ভুল করেছি, তাই আমি তোমার রেসপন্সিবিলিটি নিতে চাই। র্যান ভাবছিল এর মানে লিন তার সাথে নাইট স্পেন্ড করেছে। না, লিন তো এত লাকি হতেই পারে না, এত বড় সুযোগ আমি হাতছাড়া করব না। র্যান বলে ঠিক আছে তাহলে তোমার তো আমার দায়িত্ব নেওয়াই উচিত। চ্যান তার ব্যবহার দেখে অনেক বেশি শকড হয় আর তাকে জিজ্ঞেস করে তুমি কি সত্যিই সে মেয়ে। র্যান বলে হ্যাঁ অবশ্যই, কারণ এই পরিবারে আমি একমাত্র মেয়ে। সৎমা বলে হ্যাঁ সে ঠিকই বলেছে, র্যানি আমাদের একমাত্র মেয়ে। চ্যান বলে আচ্ছা ঠিক আছে, আমি তার ফিউচারে ভালো খেয়াল রাখবো। তারপর চ্যান তো র্যানকে সে মেয়ে মনে করে সাথে করে নিয়ে যাচ্ছিল। সেখানে আমরা রাস্তায় লিনকে দেখতে পাই, সে তার মেয়েকে নিয়ে যাচ্ছিল। সে আসলে একটা ম্যাজিক্যাল বাচ্চা ছিল, সে মনে মনে যা ভাবে তার মা এবং বাবা দুজনেই শুনতে পায়। শিশি সেখানে বলছিল বাবা তো ভুল মানুষকে মা মনে করে নিয়ে যাচ্ছে। চ্যান তার আওয়াজ পাওয়ার পর তো পুরাই শকড হয়ে যায় আর ভাবছিল আমি বাচ্চার আওয়াজ কিভাবে পেলাম। আর সে গাড়ির বাইরে তাকিয়ে দেখার চেষ্টা করে কিন্তু সে কাউকে খুঁজে পায় না। আর সে নিজের কল্পনা মনে করে ড্রাইভারকে বলে গাড়ি চালাতে। শিশি তারপর ভাবছিল আমার বাবা কত বেশি বোকা, সে অন্য কোনো মেয়েকে কিভাবে তার ওয়াইফ ভাবতে পারে। আর সে তো রেগে তার বাবার গাড়ির টায়ারই পাংচার করে দেয়, তাই চ্যানের মধ্য রাস্তায় থামতে হয়। অন্যদিকে লিন তার মেয়েকে বলছিল এখন আমরা কি করব, আমাদের থাকার মতো কোনো জায়গা নেই। শিশি বলে মা তুমি একেবারেই চিন্তা করো না, সব আমার উপরে ছেড়ে দাও। লিন বলে ঠিক আছে আমি তোমার কথাই শুনবো। শিশি তার মাকে গাইড করতে করতে একটা জায়গায় নিয়ে আসে আর বলে এই জায়গার সব বিলা মা তোমার। আর শিশি তার ম্যাজিক ইউজ করে আর সব বিলার প্রপার্টি ডকুমেন্ট সেখানে চলে আসে। শিশি বলে মা তুমি কেন দাঁড়িয়ে আছো, সব ডকুমেন্টগুলো উঠাও। লিন তো সবগুলো ওঠায় আর বলছিল সত্যি কি সব বিলা আমার। শিশি তার মাকে বলে মা তুমি তোমার চেহারায় পিঞ্চ করো। লিন তো সেখানে নিজেকে চিমটি কাটে আর সে বলে এর মানে এসব কিছু কোনো কল্পনা বা স্বপ্ন নয়, সত্যি সব বিলাগুলো আমার। অন্যদিকে চ্যান র্যানকে বাড়িতে নিয়ে আসে আর বলে তোমার যা দরকার মেয়েকে বলো।
রেন তো চ্যানের কাছে যায় আর বলে, কেন, তুমি কি আজকে রাতে এখানে থাকবে না? চ্যান বলে, অফিসে আমার অনেক কাজ আছে, আমি অফিসে যাব। আর সে ভাবছিল এই মেয়ের চরিত্রের ব্যাপারে আমার খোঁজ নিতে হবে। তারপর তো সে চলে যায়। অন্যদিকে লিন শিশিকে বলছিল, এতগুলো বিলা থেকেও কি লাভ? আমার কাছে কোনো টাকা পয়সাই নেই, আমি কিভাবে খাবার অ্যাফোর্ড করব? আমার উচিত ছিল বাড়ি থেকে বের হওয়ার আগে কিছু টাকা নিয়ে নেওয়া। আমাদের দেখানো হয় সে আসলে বিলার ভেতরে গিয়ে দেখেছিল যেখানে কোনো ফার্নিচার বা কোনো কিছুই নেই, পুরো বিলাটাই খালি ছিল। অন্যদিকে জ্যান্ত সেদিক দিয়েই যাচ্ছিল, সেখানে শিশি তাকে আওয়াজ দেয়, বাবা থামো, আমি আর মা এখানে ক্ষুধার্ত পড়ে আছি। জ্যান্ত সেই জায়গায় গাড়ি থামায় আর তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, তুমি কি কোনো বাচ্চার আওয়াজ পেয়েছো? অ্যাসিস্ট্যান্ট বলে, বস আমাকে ভয় দেখাবেন না, আমি ভূতকে অনেক বেশি ভয় পাই। জ্যান্ত বাইরে দেখার জন্য বাইরে চলে আসে। আর সে বাইরে আসার পর শিশি এবং লিনকে দেখতে পায়। চ্যান ভাবে এখানে তো অন্য কোনো বাচ্চা নেই, এত ছোট বাচ্চা তো কথাও বলতে পারে না, মনে হয় অনেক বেশি কাজের চাপে আমি কল্পনা করছি। তখনই শিশি তার বাবাকে আওয়াজ দেয়, বাবা তুমি যেও না। চ্যান তো আবারও পেছনে ঘুরে আর সে ভাবছিল আমার সত্যি কোনো বাচ্চার আওয়াজ আসছে আর সে আমাকে বাবা বলছে। আর সে তো দেখার জন্য লিনের কাছে আসে, দুজনেই দুজনকে দেখে এবং ভাবছিল অনেক বেশি পরিচিত মনে হচ্ছে, আমার কি কখনো তার সাথে দেখা হয়েছে? আর দুজনেই সে রাতের কথা ভাবে। লিন সেখানে জিজ্ঞেস করে, জেন্টলম্যান আপনার কি কোনো কিছু লাগবে? চ্যান তো সরি বলে চলে যাচ্ছিল, কিন্তু লিন তো সেখানে তাকে থামায়। আর সে চ্যানকে বলে, আমি আপনার নতুন প্রতিবেশী, আমার তো আপনার কাছ থেকে কিছু সাহায্যের প্রয়োজন ছিল, আপনি কি কিছু টাকা আমাকে দিতে পারেন? চ্যান বলে, তুমি টাকা ধার চাও? লিন তো প্রমাণ করার জন্য তার সব প্রপার্টি ডকুমেন্ট দেখায় আর বলছিল, যখন আমি আমার ভিলা বিক্রি করব তখন আমি তোমার সব টাকাই পরিশোধ করে দিব। চ্যান ভাবছিল এই মেয়েকে দেখার পর অনেক বেশি সহজ সরল মনে হলো, কিন্তু সে আসলে অনেক বড় একজন ফ্রড। সে আমার কাছ থেকে টাকা লুট করতে চায়। চ্যান তো সেখানে লিনকে বলে, না আমার কাছে কোনো টাকা নেই। লিন বলে, প্লিজ একটু থামো, একটু দয়া করো, দেখো আমার বাচ্চা খিদায় কান্না করছে। চ্যান তো শিশিকে দেখার পর পুরাই শকড হয়ে যায় আর ভাবে এই বাচ্চাটাকে একেবারে আমার মতো দেখতে। চ্যান তারপর লিনকে তার বাড়িতে নিয়ে আসে আর তাকে খাবার খাওয়ার জন্য দেয় আর বলে, এই খাবার খেয়ে তুমি চলে যেও। লিন তো অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর বলে, আচ্ছা ঠিক আছে। অন্যদিকে র্যান তো শপিং করার পর বাড়িতে আসে আর সে যখন ডাইনিং এরিয়াতে যায় লিনকে দেখার পর তো পুরাই শকড হয়ে যায় আর সে তো লুকিয়ে পড়ে। র্যান তো মেয়েটকে জিজ্ঞেস করে লিনের ব্যাপারে। মেন বলে, বস ওই মেয়েকে নিয়ে এসেছে, আসলে সে আমাদের নতুন প্রতিবেশী, যে নতুন এখানে শিফট হয়েছে। র্যান ভাবছিল এর মানে সেটা লিন হতেই পারে না, আমি নিশ্চয়ই ভুল দেখেছি। অন্যদিকে জ্যান্ত র্যানের ব্যাপারে খোঁজ নেয় আর সেখানে নকল কিছু ছবি পায়। আর এসব ছবি দেখে সে মনে করে সত্যি সে রাতের মেয়েটা আসলে র্যানি ছিল। অন্যদিকে লিন তো মজা করে খাবার খাওয়ার পর শিশির সাথে খেলা করছিল, তখনই সেখানে চ্যান আসে আর দুজনকেই দেখছিল। আর সে তো লিনের সেই বার্থ মার্কও দেখতে পায়। সে তো শকড হয়ে পাস্টের কথা ভাবে, মানে সেই মেয়ের গায়েও এরকম দাগ ছিল। লিন তো সেখানে তার কাপড় ঠিক করে সেখান থেকে চলে যাচ্ছিল। শিশি মনে মনে ভাবছিল, বাবা তো অনেক বেশি বোকা, আমি তো মায়ের সম্পূর্ণ কাপড় সরিয়েছিলাম, তারপরেও বাবা কোনো কিছুই দেখেনি। চ্যান ভাবে আমি আবারও বাচ্চার আওয়াজ পাচ্ছি। আর লিন ভাবছিল আমার বাচ্চা আসলে কি সব কথাবার্তা বলছে। লিন তো সেখানে চ্যানকে বলে, তুমি অনেক ভালো একজন প্রতিবেশী, আমাকে অনেক সাহায্য করেছো, আমি যখন ধনী বাড়িওয়ালি হয়ে যাব আমি সবার আগে তোমাকে রিপে করব। চ্যান বলে, না, রিপে করার কোনো প্রয়োজন নেই, আর তাকে 10,000 টাকা ক্যাশ দেয়। লিন তো অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর বলে, অনেক বেশি ধন্যবাদ, তুমি আমার অনেক ভালো একজন প্রতিবেশী। লিন তারপর শিশিকে নিয়ে চলে যাচ্ছিল আর চ্যান ভাবে সে নিশ্চয়ই কোনো ফ্রড। অন্যদিকে র্যান তো অনেক মজা করেছিল এবং মেয়েটকে দিয়ে তার পা মাসাজ করায়। হঠাৎ করে র্যানের একটু ব্যথা লাগে। র্যান তো সে মেয়েদের সাথে অনেক খারাপ ব্যবহার করে আর বলছিল, আমি তোমাকে ফায়ার করে দিব। তখনই সেখানে চ্যান আসে এবং সে মেয়েটকে ওঠায়। আর সে র্যানকে বলছিল, তোমার এত সাহস, তুমি আন্টির সাথে এরকম ভাবে কথা বলছো? আমি তার কোলে পিঠে করে মানুষ হয়েছি আর আমি কখনোই তার সাথে রুট ব্যবহার করিনি, আর তুমি এসব কিছু কি করছো? তোমার এত সাহস, তুমি তার উপর হাত তুলেছো? র্যান বলে, আমি ইচ্ছে করে করিনি, আমি এখনই তার কাছে ক্ষমা চাচ্ছি। স্যান বলে, না দরকার নেই, আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। তারপরের দিন দেখানো হয় লিন তো এজেন্টের কাছে যায় তার সব বাড়িগুলোকে ভাড়া দেওয়ার জন্য। আর সে বাড়িগুলোকে ভাড়া নেওয়ার জন্য সবাই তো একেবারে লাইনে দাঁড়িয়েছিল। লিন বলে, আমাদের বাড়িগুলো তো অনেক বেশি পপুলার। শিশি বলে, মা এত দামি ভিলাগুলোকে যদি তুমি 10 গুণ কম দামে ভাড়া দাও তাহলে তো এরকম হবেই। তাছাড়া মা, আমি তো এটা ভাবছি, তোমার এই ভ্যাম্পায়ার সৎমা যদি সব জানতে পারে তোমার এতগুলো ভিলা আছে তাহলে সে কি করবে? অন্যদিকে আমরা লিনের সৎমাকে দেখতে পাই যে কোনো জায়গায় পাচ্ছিল না বাড়ি ভাড়া নেওয়ার জন্য।
আর সে তো অনেক বেশি রেগেছিল। আর সে পেছনে তাকালে লিনকে এবং তার বাচ্চাকে দেখতে পায়। আর সে লিনকে বলে, তুমি থাকার জন্য কোনো জায়গা পাচ্ছ না, তাই এখানে চলে এসেছো। লিন বলে, আপনার আমার ম্যাটারে নাক না গলালেও চলবে। এখন বলেন, আপনি এখানে কি করছেন? আপনার কাছে কি টাকা নেই? আপনি বাড়ি ভাড়া নেওয়ার জন্য এসেছেন? তার সৎমা বলে, আমার মেয়ে র্যান অনেক বড়লোক পরিবারের বউ হবে, আর সে তো এখন অনেক বেশি ধনী হয়ে গেছে, তাই সে বাড়ি গাড়ি সবকিছুই কিনতে পারে, তোমার মতো না যে রাস্তায় থেকে ভিক্ষা করবে। লিনও সেখানে তার সৎমাকে নিয়ে ঠাট্টা করে চলে যায়। তার সৎমা বাড়িতে যাওয়ার পর তো অনেক বেশি ক্ষেপেছিল আর বলছিল, লিনের সাথে আমার দেখা হয়েছিল, সে আমাকে বলছিল আমরা নাকি অনেক বেশি গরিব, আমাদের বড় বাড়ি কেনার কোনো সামর্থ্য নেই। আর সে র্যানকে বলছিল, তুমি মিস্টার চ্যানকে বলে আমাদের একটা বড় বাড়ির ব্যবস্থা করে দাও। র্যান বলে, মা তুমি চিন্তা করো না, মিস্টার চ্যান আমাকে কিছু টাকা দিয়েছে, চলো আমরা সে টাকা দিয়ে একটা বাড়ি কিনি। র্যানের প্যারেন্টস তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আর তারা র্যানকে বলছিল আমাদের মেয়ে কত বেশি যোগ্য। র্যান ভাবে আমি লিনকে পেলে ছাড়বো না। অন্যদিকে চ্যান অফিসে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, তোমার কি মনে হয় র্যানের ব্যাপারে? তোমার র্যানকে কি টাইপের মনে হয়? অ্যাসিস্ট্যান্ট বলে, বস যদি আমি সত্যি বলতে চাই, আমার মনে হয় সে অনেক বেশি অহংকারী। চ্যানের তো অনেক বেশি সন্দেহ হচ্ছিল। আর সে অ্যাসিস্ট্যান্টকে বলে, তোমারও কি মনে হয় সে রাতের মেয়ে র্যান ছিল না? আর সে লিনের কথা ভাবে। আর সে অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি খোঁজ নিয়ে দেখো সুপরিবারে কি আর কোনো মেয়ে আছে। অন্যদিকে র্যান তার প্যারেন্টসকে নিয়ে চলে আসে ভিলা কিনতে। আর তাদের কাছে এই ভিলাটা অনেক বেশি পছন্দ হয়। র্যান বলে, সেলিনকে বাড়ি থেকে বের করার পর আমাদের জীবন কত বেশি ভালো হয়ে গেছে। সেখানে এজেন্ট বলে, আপনাদের যদি এই ভিলা পছন্দ হয়, আমি এই ভিলার মালকিনের সাথে কথা বলছি, তারপর তাড়াতাড়ি করে আপনারা কন্ট্রাক্ট সাইন করে ফেলুন। তারপর এজেন্ট লিনকে কল করে আর বলে, মিস লিন কংগ্রাচুলেশন, এই ভিলা একজনের অনেক বেশি পছন্দ হয়েছে। তখনই সেখানে লিন আসে আর বলে, কংগ্রাচুলেশন জানানোর কোনো প্রয়োজন নেই, কারণ এই ভিলা আমি তাদের কাছে বিক্রি করব না। র্যান আর তার সৎমা জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তুমি এই জায়গা থেকে চলে যাও, কারণ এই জায়গা তোমাদের মতো গরিব মানুষের জন্য না। লিন বলে, এই ভিলা আমার, তাহলে আমি এখান থেকে কেন যাব? র্যান এবং তার মা তো হাসতে শুরু করে আর বলে, দেখো মা, সে কি বলছে, এত বড় ভিলা নাকি তার। লিনকে তার সৎমা বলে, তোমার নাজায়েজ সন্তানকে নিয়ে এখান থেকে যাও। লিন তো এবার অনেক বেশি রেগে যায় এবং তাকে জ্বর মারে। আর তার সৎমাকে বলে, এই বাড়ি হচ্ছে আমার, আর আমি এই বাড়ি আপনাদের কাছে একেবারেই বিক্রি করব না, তাই এখান থেকে আপনারা যান। লিনের বাবা তো সেই জায়গায় তাকেই জ্বর মারে আর বলে, তুমি তোমার সৎমায়ের সাথে কিরকম ভাবে কথা বলছো? লিন তার ফাদারকে বলে, এখন আমি আপনার পরিবারের মেয়ে না, আপনারা ভুলে যাবেন না আপনারা আমার বাড়ি থেকেই আমাকে বের করে দিয়েছেন। র্যান বলে, তুমি বারবার বলছো এ বাড়ি তোমার, এখন প্রুফ দেখাও। লিন তার এজেন্টকে বলে, এখন তুমি তাকে বলো। এজেন্ট বলে, মিস লিন ঠিকই বলছে, আর তাকে প্রপার্টি ডকুমেন্টও দেখায়। র্যান এবং র্যানের মা তো পুরাই শকড হয়ে যায় এবং র্যান তো সে প্রপার্টির ব্যাপার ছিঁড়ে ফেলে। র্যান তারপর বলছিল, এখন তো কোনো প্রমাণই নেই, তাই এখন থেকে বাড়িও তোমার না। লিন বলে, এখন তোমরা তো পুরো লিমিটই ক্রস করে ফেলছো। র্যান বলে, আমরা কোনো লিমিট ক্রস করিনি, তাছাড়া তুমি সুপরিবারের মেয়ে, তোমার সবকিছুই আমার, আর শুধু আমি না, আমার প্যারেন্টসও সবকিছু ভোগ করবে। রেনের মা বলে, হ্যাঁ আমার মেয়ে ঠিকই বলেছে। লিনকে তার ফাদার বলে, হ্যাঁ আমরা তো একই পরিবার। লিন বলে, আমি ভেবেছিলাম আপনি তাদের কথায় চলে এসেছেন, কিন্তু এখন তো মনে হচ্ছে আপনি তাদের থেকেও বেশি খারাপ। এখন তো আপনি আমার বাবা হওয়ারও যোগ্য না। আর সে যখন সিকিউরিটি গার্ডকে ডাকতেই যাবে, র্যান তো সেখানে তারা চুল টানছিল আর বলছিল, আমিও দেখবো তুমি সিকিউরিটি গার্ডকে কিভাবে ডাকো। শিশি তো চিল্লাচ্ছিল, ফালতু মহিলা, আমার মাকে ছাড়ো। র্যান তো সেখানে তাড়াতাড়ি করে শিশিকে উঠিয়ে ফেলে। তারপর সে লিনকে হুমকি দিচ্ছিল আর বলছিল, তুমি কাকে চাও, তোমার এই বাড়িকে নাকি তোমার মেয়েকে? তাড়াতাড়ি করে একজনকে চুজ করো। শিশি ভাবছিল, এই খারাপ মহিলা আমাকেও গুলি করছে, আর সে তার ম্যাজিক ইউজ করার চেষ্টা করে, বাট পারে না। শিশি তার মাকে বলছিল, মা এত বেশি চিল্লাচিল্লিতে আমার অনেক কষ্ট হচ্ছে। লিন বলে, ঠিক আছে, আমি এই বাড়ি তোমাকে দেওয়ার জন্য রাজি। আর সে কন্ট্রাক্ট পেপারে সাইন করে ফেলে। র্যান আর তার সৎমা তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়, কারণ এত বড় বাড়ি এখন তাদের হয়ে গেছে। লিন বলে, এখন আমার মেয়েকে আমাকে দাও। র্যান বলে, আগে নীল ডাউন হয়ে আমার কাছে ক্ষমা চাও, তারপর দিব। লিন তার বেবিকে বাঁচানোর জন্য নীল ডাউন হচ্ছিল। শিশি ভাবে, আমার মাকে সে কত বেশি বুলি করছে, আমারই কিছু একটা করতে হবে। আর সে ম্যাজিক করে তার কথা একেবারে চ্যানের কাছে পৌঁছে দেয়। শিশি বলে, বাবা তুমি জলদি এখানে আসো আর মাকে বাঁচাও। আর সে তো সেই জায়গার অ্যাড্রেসও তার বাবাকে বলে। চ্যান অবাক হয়ে যায় আর বলে, আমি আবারও সে বাচ্চার আওয়াজ পেয়েছি, এবার তো গিয়ে দেখতেই হবে। তারপর চ্যান তো সে অ্যাড্রেসে চলে যায় আর বলে, এখানে এসব কি চলছে। আর সে র্যানের কাছ থেকে শিশিকে নিয়ে লিনকে দিয়ে দেয়। আর লিনকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? সে বলে, হ্যাঁ। কিন্তু মিস্টার চ্যান, আপনি এখানে কি করছেন?
তখনই অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে, বস আপনি আমাকে যে সব জিনিসের খোঁজ নিতে বলেছিলেন আমি খোঁজ নিয়েছি। আসলে সুপরিবারের দুইজন মেয়ে আছে, একজন হচ্ছে মিস রেন আর একজন হচ্ছে মিস লিন। লিন তো এবার সবকিছু বুঝতে পারে এবং সে রাতের কথা ভাবে। আর সে চ্যানকে বলে, এবার আমি বুঝতে পেরেছি তোমাকে কেন আমার পরিচিত মনে হয়েছে, কারণ সে রাতের সে পুরুষ অন্য কেউ নয়, তুমি ছিলে। রেন বলে, তুমি বেশি কথা বলছো, সে রাতের মেয়ে তো আমি। আর সে চ্যানকে বলে, আমি জানি তুমি এখানে আমাকে পিক করতে এসেছো। চ্যান তো সেখানে তাকে সরিয়ে দেয়। অ্যাসিস্ট্যান্ট তাকে সব পিকচার দেখায়। ফুটেজের সব পিকচারের মাধ্যমে বোঝা যায় সেদিন তার সাথে লিনি ছিল, র্যান নয়। চ্যান তো র্যানকে বলে, এখন এই ছবি দেখার পর তুমি কি বলতে চাও? র্যান বলে, তুমি কেন তার কথা বিশ্বাস করছো, আমার কাছেও তো ফটো আছে, সেদিন আমি তোমার সাথে ছিলাম। অ্যাসিস্ট্যান্ট বলে, মিথ্যা বলে কোনো লাভ হবে না, আমি এই সব ছবিগুলোকে চেক করিয়েছি, এগুলো নকল। চ্যান বলে, এখন তো সবকিছু সামনে চলে এসেছে, আর কত মিথ্যা বলবে। সৎমা বলে, আমার মেয়ে র্যান আপনাকে অনেক বেশি পছন্দ করে, তাই আমার মেয়েকে আপনি ক্ষমা করে দিন। তাছাড়া র্যান এতদিন আপনার বাড়িতে ছিল, নিশ্চয়ই আপনার তার জন্য ফিলিংস আছে। চ্যান বলে, না একদমই না, এই মেয়ে শুধুমাত্র আমাকে ধোকা দিয়েছে, আর কোনো কিছুই না। আর সে তো গার্ডদেরকে বলে তাদেরকে বের করে দেয়। চ্যান তারপর লিনকে বলছিল, সব দোষ আমার, আমি তো র্যানকে তোমাকে মনে করেছিলাম, এখন তো সব ভুল বোঝাবুঝি মিটে গেছে, তুমি কি এখন তোমার এবং আমাদের বাচ্চার দায়িত্ব আমাকে নিতে দিবে? সে ভাবে ফাইনালি বাবার মাথায় বুদ্ধি এসেছে আর সে ঠিক মানুষকেই চিনেছে। লিন তো সেখানে জ্যানকে বলে, সরি আমি চাই না তুমি আমার দায়িত্ব নাও, আমি একাই ঠিক আছি। লিন ভাবে, এখন তো আমি অনেক বড় লোক একজন ল্যান্ডলর্ড হয়ে গেছি, তাই এখন কোনো পুরুষের আমার প্রয়োজন নেই, আমি নিজে আমার মেয়েকে সাপোর্ট করতে পারবো। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি আমার বসকে এরকমভাবে রিজেক্ট করতে পারেন না, আপনি জানেন সে আপনাকে খুঁজতে কত কষ্ট করেছে। চেয়ান তো সেখানে তার অ্যাসিস্ট্যান্টকে চুপ করায়। চেয়ান তারপর লিনকে বলে, আমি সত্যিই তোমার এবং এই বেবির খেয়াল রাখতে চাই, তুমি ভেবেচিন্তে আমাকে জানিও। তারপর চেয়ান আর অ্যাসিস্ট্যান্ট বাইরে ছিল। অ্যাসিস্ট্যান্ট বলে, বস আপনি কি সত্যি আপনার ওয়াইফ এবং বাচ্চাকে রেখে চলে যাবেন? এখানে তো আপনার কোনো দোষই ছিল না, সব দোষ তো সুপরিবারের ছিল। চ্যান বলে, আমার লিনকে সময় দিতে হবে আর তাকে পার্সিউ করে রাজি করাতে হবে, যাতে সে বুঝতে পারে সে আমার উপরে নির্ভর থাকতে পারে। আর সে অ্যাসিস্ট্যান্টকে বলে এই জায়গার নেইবারহুডের ভিলা কিনতে। অ্যাসিস্ট্যান্ট তো তাদের কাজে লেগে পড়ে, কিন্তু তারা জানতে পারে সব বাড়ি তো বিক্রি হয়ে গেছে। অ্যাসিস্ট্যান্ট চ্যানের কাছে যায় আর বলে, সরি বস, এক রাতেই সেই পাড়ার সব বাড়ি বিক্রি হয়ে গেছে, আর আমরা তো কোনো কিছুই পেলাম না। চ্যান তো শকড হয়ে যায় আর বলে, কোন ধনী লোক এখানে চলে এসেছে যে এতগুলো ভিলা এক রাতেই কিনে ফেলেছে? অ্যাসিস্ট্যান্ট বলে, হতে পারে বস, সেটা আপনার ভাইয়ের কাজ। চ্যান বলে, সেদিন আমার ভাই তো আমাকে ড্রাগ দিয়েছিল, তারপরে সে কোথায় গেল আমি নিজেও জানি না। অ্যাসিস্ট্যান্ট বলে, খুব শীঘ্রই একটা বিজনেস এক্সচেঞ্জ মিটিং হতে চলেছে, আপনার ভাই নিশ্চয়ই সেখানে আসবে গড়বড় করতে। চ্যান তারপর সেখান থেকে চলে যায়। অ্যাসিস্ট্যান্টকেও বলে না কোথায় যাচ্ছে। অন্যদিকে লিন তো শুয়েছিল এবং তার ফোনে বারবার নোটিফিকেশনের পর নোটিফিকেশন আসছিল। লিন তার ফোন চেক করার পর তো পুরাই অবাক হয়ে যায়, কারণ তার অ্যাকাউন্টে টাকা ঢুকছিল। আর সে অবাক হয়ে বলে, আমি কোনো স্বপ্ন দেখছি না তো। শিশি তার মাকে বলে, মা একদমই না, এ সব কিছু তোমার রিওয়ার্ড, কারণ তুমি সব বিলাগুলোকে ভাড়া দিয়েছিলে, এখন তো মাত্র শুরু, আমি তোমাকে আরো অনেক সাহায্য করব। ও তো হ্যাপি হয়ে শিশিকে কোলে তুলে নেয় আর বলে, তুমি মায়ের অনেক ভালো একজন মেয়ে, তুমি আমাকে কত বেশি সাহায্য করেছো, চলো আজকে আমি তোমাকে গিফট দিব। তারপর সে তো ট্যাক্সির অপেক্ষা করছিল আর তার মেয়েকে বলছিল, 1 ঘন্টা হয়ে গেল এখনো কোনো ট্যাক্সি কেন আসছে না। শিশি তার মাকে বলে, মা তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য অনেক বিলাসবহুল একটা গাড়ির ব্যবস্থা করেছি। তখনই সেখানে চ্যান চলে আসে আর সে লিনকে বলে, কত বড় কোইন্সিডেন্স, তোমাদের সাথে আমার দেখা হয়ে গেল, চলো আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি। লিন তো চ্যানকে দেখে পুরাই শকড হয়ে যায় আর তার মেয়েকে বলে, লিন তার মেয়েকে বলছিল, তুমি তো তোমার প্রমিস পূরণ করেছো, তোমার বাবাকে এখানে ডেকে নিয়েছো আমাদের ড্রপ করার জন্য। শিশি বলে, বাবা তুমি অনেক বেশি খারাপ, মা আর আমি এখানে 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি আর আপনি এত দেরি করেছেন। চ্যান বলে, বেবি তুমি রাগ করো না, আমি তো চলে এসেছি। লিন তো শকড হয়ে যায় আর বলে, তুমি কি শিশির কথা শুনতে পারো? চ্যান অবাক হয়ে যায় আর বলে, এর মানে সব কিছু আমার কল্পনা ছিল না, আমরা দুজনেই শিশির কথা শুনতে পারি, আসলে সৃষ্টিকর্তাই আমাদের ভাগ্য জুড়ে দিয়েছে। তোমার কি মনে হয়? লিন বলে, তোমাকে কে বলেছে আমাদের ভাগ্য জড়িয়ে আছে? শিশি তো শুধুমাত্র আমার প্রিয় মেয়ে। তারপর তারা দুজনেই মলে চলে আসে। লিন তার বাচ্চার জন্য একটা বোতল চুজ করে আর তাকে জিজ্ঞেস করে, দেখো এটা তোমার ভালো লাগে কিনা। শিশি বলে, যদি মা তোমার পছন্দ থাকে তাহলে আমারও পছন্দ। চ্যান তো সেখানে অনেকগুলো ফিটার এবং মামপোর্ট নিচ্ছিল নানা কালারের। লিন তাকে জিজ্ঞেস করে, তুমি কি করছো?
চ্যান বলে শীর্ষে একটা বোতলে খেতে খেতে বোর হয়ে যাবে, তাই আমি অনেক কালারের নিয়ে নিচ্ছি। আর এরকম ভাবে দুধের বোতল সে অনেকগুলো নাই। তারপর চ্যান যখন চায় বিল পে করার জন্য, সেখানের স্টাফ বলছিল, আপনার ওয়াইফ এবং বাচ্চা তো অনেক বেশি কিউট, আপনাদের একেবারে পারফেক্ট ম্যাচ মনে হচ্ছে। লিন বলে, কে বলেছে আমি তার ওয়াইফ? কিন্তু চ্যান তো সেখানে তার হাত ধরে ফেলে আর বলে, হ্যাঁ আপনারা ঠিকই ভেবেছেন, সে আমার ওয়াইফই হয়। কিন্তু সে অনেক বেশি লাজুক আর সে লিনকে কোনো কিছুই বলতে দেয় না। লিন বলে, আমি পরে তোমাকে দেখে নিব। কথা বলে সে চলে যায়। চ্যান স্টাফদেরকে বলে, তোমরা অনেক ভালো কাজ করেছো, এখন থেকে এই দোকান তোমাদের হবে আর আমাদের এই জিনিসপত্রগুলো ডেলিভার করে দিও। তারপর সে যখন চলে যাচ্ছিল, আমরা র্যানকে দেখতে পাই। র্যান তো এখন ক্লিনারের কাজ করছিল। সবকিছু দেখে র্যান ভাবছিল, লিনের কপাল কেন এত বেশি ভালো, সে তো রিসিওর ওয়াইফ হয়ে গেল আর আমি একজন ক্লিনার। তখনই চ্যানের ভাই সেখানে আসে আর বলে, তুমি কি রিভেঞ্জ নিতে চাও? আমি তোমাকে সাহায্য করতে পারি। অন্যদিকে দেখানো হয় তারা তিনজনই বাইরে ছিল। চ্যান তো লিনকে বলছিল, তুমি প্লিজ রেগে যেও না, আমি সবকিছু মজা করে বলেছি। লিন বলে, না আমি রাগ করিনি। চ্যান বলে, তুমি আসলে অনেক ভালো একজন মেয়ে আর আমি তোমাকে বলতে চাই আমি এটা নিয়ে অনেক বেশি সিরিয়াস, আমি তোমার খেয়াল রাখতে চাই। আমার প্যারেন্টস ছোটবেলায় মারা গিয়েছিল, তারপর থেকে আমার গ্র্যান্ডমাই আমাকে মানুষ করেছে, তাই আমি জানি বিনা প্যারেন্টসের জীবন কতটা কষ্টের হয়। আমি শিশিকে একটা কমপ্লিট ফ্যামিলি দিতে চাই, আমি চাই না সে বাবা ছাড়া বড় হোক। লিন তো কিছুই বলতে পারছিল না। চ্যান বলে, তুমি ভেবেচিন্তে আমাকে জবাব দিও, আমি তোমার জন্য অপেক্ষা করতে রাজি আছি। লিন তো সেখানে তাকে ধন্যবাদ জানায়। শিশি তার মম এবং ড্যাডকে একসাথে দেখে অনেক বেশি হ্যাপি হয়। চ্যান তো লিনকে সেই জায়গায় কার্ড দেয় আর বলে, 2 দিন পরই বিজনেস মিটিং পার্টি, আমি চাই তুমি সেখানে আসো। আর কল আসার কারণে সে চলে যায়। লিন তার মেয়েকে জিজ্ঞেস করে, এখন তুমি আমাকে বলো, তুমি কি তোমার বাবাকে চাও? শিশি বলে, মা আমি তো ফ্রাইড চিকেন চাই। লিন তার বেবিকে বলে, তুমি আসলেই অনেক বেশি কিউট। লিন তারপর এজেন্টের কাছে যায়, অনেকগুলো বিলার চাবি দেয় আর বলে, আমি আমার এইসব বিলাগুলোকে ভাড়া দিতে চাই, যত কম সময়ে কাজ হয়ে যাবে ততই ভালো। সেখানে এজেন্ট তো লিনকে বলছিল, আপনি তো এই শহরের সব থেকে বড় জমিদার হয়ে গেছেন, তাই আপনার কাছে বিজনেস ডিনারের ইনভিটেশন এসেছে, আপনি এই পার্টিতে গেলে আপনার অনেক ফায়দা হবে। শিশি তার মাকে বলে, মা তুমি জলদি হ্যাঁ বলো, সেখানে গেলে অনেক ভালো লাগবে, আমি তো সেখানে গিয়ে গেম খেলার জন্য অনেক বেশি এক্সাইটেড। লিন তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি সেই পার্টিতে সময় মতো পৌঁছে যাব। অন্যদিকে চ্যান তার গ্র্যান্ডমাকে বলছিল, গ্র্যান্ডমা আপনি হঠাৎ করে অ্যাব্রোড থেকে কেন ফিরে এসেছেন? আপনি আমাকে জানালে আমি আপনাকে পিক করতে যেতাম। গ্র্যান্ডমা বলে, যদি আমি তোমাকে আগেই সব বলে দিতাম, সারপ্রাইজ কিভাবে দিতাম? গ্র্যান্ডমা তো চ্যানকে অনেকগুলো মেয়ের পিকচার দেয় আর বলে, আমি দেখে দেখে তোমার জন্য ভালো মেয়েদেরকে চুজ করেছি, এখান থেকে তুমি একজনকে চুজ করতে পারো। চ্যান বলে, গ্র্যান্ডমা আপনার আমার লাভ লাইফ নিয়ে একেবারে চিন্তা করতে হবে না। গ্র্যান্ডমা বলে, ও আচ্ছা, এর মানে তুমি কোনো মেয়েকে পছন্দ করে ফেলেছো? তখনই চ্যানের ভাই হান সেখানে চলে আসে আর বলে, ভাইয়ের তো আজ পর্যন্ত কোনো মেয়েকে পছন্দই হয়নি, তাহলে এভাবে কিভাবে তার কোনো মেয়েকে পছন্দ হবে? চ্যান বলে, তোমার মুখ বন্ধ করো, তুমি কি মনে করো আমার অগোচরে তুমি যেসব খারাপ কাজ করো আমি সেসব ব্যাপারে কোনো কিছুই জানি না? হান বলে, আপনি আমার উপর কোনো অভিযোগ তুলতে পারেন না। আর সে গ্র্যান্ডমাকে বলে, ভাই তো আমাকে সবসময় বুলি করে। অন্যদিকে আমরা সেই বিজনেস পার্টির সিন দেখতে পাই, যেখানে রেনো ছিল আর সে তো সব মেয়েদেরকে আংটি দেখাচ্ছিল আর বলছিল, চ্যান পরিবারের ছোট ছেলে আমাকে আংটি দিয়েছে। সবাই সেখানে বলছিল সে তো চ্যান গ্রুপের সিইওর ছোট ভাই। র্যান বলে, তোমরা ভুল ভাবছো, হানি চ্যান গ্রুপের সিইও হবে আর সেই বংশধর হবে। সব মেয়েগুলো তার কথায় হাসতে শুরু করে। তখন তো লিনও সে পার্টিতে চলে আসে। র্যান ভাবছিল সে এখানে কি করছে, আর সে গিয়ে লিনকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? লিন বলে, আমার তো এই প্রশ্ন তোমাকে করা উচিত, তোমার কি ভয় লাগছে না তোমার এখানে ইনসাল্ট হয়ে যাবে? র্যান তো রেগে যায় আর ভাবছিল, আজকে আমি তোমাকে দেখাচ্ছি আমি কত বেশি পাওয়ারফুল। আর সে তার উপরে ওয়াইন ফেলতে চাচ্ছিল, কিন্তু শিশি আগে তার মাকে ওয়ার্নিং দেয়। লিন তো সে ওয়াইনের গ্লাস তার কাছ থেকে নিয়ে নেয় এবং সেগুলো তার উপরেই ছুঁড়ে মারে। আর সে র্যানকে বলে, তুমি আমার কোনো কিছুই করতে পারবে না। তখনই চ্যানের ছোট ভাই হান সেখানে চলে আসে। র্যান তাকে বলে, দেখো সে আমাকে কত বুলি করছে। হান তো সেখানে লিনকে দেখে আর ভাবছিল, ও আচ্ছা, এই মেয়েকে আমার ভাই পছন্দ করে, সে তো কোনো বিশেষ না। হান বলে, র্যান হচ্ছে আমার উমেন, কেউ যদি তাকে ইনসাল্ট করে এর মানে সে আমাকে ইনসাল্ট করেছে, তাই চুপচাপ তার কাছে ক্ষমা চাও। লিন বলে, সে আগে ড্রিঙ্ক আমার উপরে ছুঁড়ে ফেলার চেষ্টা করেছিল, তাই আমি ক্ষমা একদমই চাইবো না। হান তো সেখানে সিকিউরিটি গার্ডকে ডাকে আর বলে, এই মেয়েকে বাইরে নিয়ে ফেলে দাও। গার্ডেরা তো সেই জায়গায় তাকে ধরে ফেলে। তখনই জ্যান চলে আসে আর সে তো লিনকে প্রোটেক্ট করছিল। হান বলে, ভাই আপনি কি শিওর আপনি এরকম মেয়েকে পছন্দ করেন, যার একটা বাচ্চাও আছে? আপনি কি পাগল হয়ে গেছেন? চ্যান তাকে চড় মারে আর বলে, মুখ সামলিয়ে কথা বলো,
আমাদের বংশের শিক্ষা দীক্ষা কি তুমি ভুলে গেছো? হান বলে, ভাই আপনি সেই মেয়ের জন্য আমাকে চড় মারলেন? চ্যান বলে, হ্যাঁ মেরেছি, কারণ তোমার ভুল ছিল। আর তুমি যদি এখন আর একটা কথা বলো, আমি এখান থেকে তোমাকে বের করে দিব। র্যান বলে, আমি এখানে থাকার ডিজার্ভই করে না। লিন বলে, আমি এখানে থাকা ডিজার্ভ করি কি না এটা ডিসাইড করার তুমি কে? র্যান বলে, তাহলে চলো আমরা দুজনে একটা কম্পিটিশন করি। দুজনে এক সময় 10 মিলিয়ন টাকার স্টক কিনবো। যার স্টকের রেট সব থেকে বেশি বাড়বে সেই জিতবে। আর যে হেরে যাবে সে নীল ডাউন হয়ে ক্ষমা চাইবে। আর ডগের মতো ব্যবহারও করতে হবে। চ্যান ভাবছিল তারা তো হঠাৎ করে স্টকের ব্যাপারে কথা বলবে না, নিশ্চয়ই সব কিছু আগেই প্ল্যানিং করা। তাই লিন যদি হ্যাঁ বলে তাহলে সে ফেঁসে যাবে। চ্যান তো সেখানে তাকে না করতে যাচ্ছিল, কিন্তু শিশি তার মাকে বলে, মা তুমি হ্যাঁ বলে দাও, আমি তোমাকে সাহায্য করব। লিনও তখন এই শর্তে রাজি হয়ে যায়। র্যান বলে, ঠিক আছে, এখন সবাই কম্পিটিশনের সাক্ষী হবে। তারপর তারা সবাই তো সেখানে বসে পড়ে এবং কম্পিটিশন শুরু হয়। হান তো সেখানে র্যানকে বলছিল, তুমি ভুলে যেও না আমি তোমাকে কেন এখানে এনেছি। চ্যান আর লিনের সাপোর্ট পুরোই তোমাকে ছিনিয়ে নিতে হবে, যাতে তারা সবকিছু হেরে যায়। র্যান বলে, চিন্তা করো না, তোমার কাজ হয়ে যাবে। লিন শিশিকে বলে, আমি তো স্টক মার্কেটের ব্যাপারে কিছুই জানি না, হ্যাঁ বলা কি ঠিক হলো? শিশি বলে, মা তুমি চিন্তা করো না, সব আমার উপরে ছেড়ে দাও। লিন বলে, হ্যাঁ আমি তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করি। তারা তো সেখানে স্টক চুজ করছিল। রেন তো সেখানে এরকম একটা স্টক চুজ করে যে স্টকের ডিমান্ড অনেক বেশি ছিল, আর সেই স্টক থেকে প্রফিটও বেশি হওয়ার সম্ভাবনা আছে। চ্যান ভাবে সে তো একেবারে ঠিক একটা স্টক চুজ করেছে, তাই তার জেতার সম্ভাবনাও বেশি আছে। শিশি তার মাকে বলে, মা যে স্টক সবার লাস্টে আছে তুমি সেটাকে চুজ করো। লিনও তখন সেই স্টক চুজ করে। আশেপাশের সবাই তো বলছিল আসলে সেই স্টকের ব্যাপারে কিছুই জানে না। র্যানের স্টক তো সেই জায়গায় বারবার উপরে উঠছিল। সবাই তো মনে করে র্যানই জিতে যাবে। আর লিনের স্টক তো একেবারেই নড়াচড়া করছিল না। র্যান তো সেখানে লিনকে নিয়ে ঠাট্টা করে। হান বলে, কম্পিটিশনে কোনো মজাই লাগছে না, কারণ কম্পিটিশন দেখে মনেই হচ্ছে আমরা জিতবো। আমাদের মনে হচ্ছে আরো বড় কোনো শর্ত রাখতে হবে। তুমি চ্যান গ্রুপের 10% শেয়ার বাজি লাগাও। র্যান বলে, চ্যান গ্রুপ কোম্পানি আমার না, যে আমি চ্যান গ্রুপের কোম্পানি বাজি লাগাবো। হান বলে, কিন্তু তোমার হাজব্যান্ডকে বলো। আর সে চ্যানকে বলছিল, ভাই আপনি তো বললেন সে আপনার উমেন, এখন কি আপনি তার সাইড নেবেন না? লিন তো সেই জায়গায় চ্যানকে থামাতে শুরু করে। শিশি তার বাবাকে বলে, বাবা তুমি লাগিয়ে দাও, কোনো ব্যাপার না, আমি তো আছি। চ্যান তার মেয়ের কথায় রাজি হয়ে যায়। হান তো সেখানে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আর সে ভাবছিল এখন সে 10% শেয়ার সে পেয়ে যাবে। কিন্তু হঠাৎ করে সেই জায়গায় লিন যে স্টক কিনেছিল সেই স্টকের মান অনেক বেশি বাড়তে শুরু করে। আর সেই স্টক রেট এত বেশি বৃদ্ধি পায় আমাদের নায়িকা জিতে যায়। সেখানে চ্যান বলে, তুমি আমাকে একদমই নিরাশ করোনি। হান তো রেগে সেখানে র্যানকে দেখছিল। র্যান বলে, এরকম হতেই পারে না, তুমি এত বেশি গরিব, তুমি এই স্টক কিনতেই পারবে না। সেখানে রিয়াল স্টক এন্টারপ্রাইজের মালিক চলে আসে। আর সে অনেক বড় একজন মাস্টার ছিল যে অনেক বেশি মিস্টারিয়াসলি থাকতো। হান তো গিয়ে সেখানে তাকে হ্যালো বলে আর জিজ্ঞেস করে স্টকে কি কোনো সমস্যা হয়েছে। আমরা তো মনে হয় না লিন এই স্টক জিততে পারে। মিস্টার জো বলে, না কোনো সমস্যা হয়নি, মিস লিন যে স্টক কিনেছে তা একদম ঠিক আছে। তাছাড়া সে তো ইন্ডাস্ট্রিতে অনেক বেশি ফেমাস। হান বলে, সে তো অনেক বেশি গরিব, এরকম হতেই পারে না। মিস্টার জো বলে, সে কে তোমরা খুব শীঘ্রই জানতে পারবে। আর সে অ্যানাউন্সমেন্ট করে, মিস লিন হচ্ছে আমাদের এই পার্টির চিফ গেস্ট। সে অনেক হিডেন একজন টাইকন, যে অনেক ফেমাস হয়ে গেছে। সবাই বলে এর মানে লিন এসে যে এতগুলো বিলা কিনেছে আর অনেক বেশি রিচ হয়ে গেছে। চ্যান তার অ্যাসিস্ট্যান্টের কথা মনে করে। অ্যাসিস্ট্যান্ট বলেছিল এক রাতেই সব বিলা কেনা হয়ে গেছে। আর সে বলে, এর মানে তুমি সে রিচ লেডি। রেন বলে, না সে এত ধনী জমিদার হতেই পারে না। শিশি রেনকে শিক্ষা দেওয়ার জন্য তার ম্যাজিক ইউজ করে। তখন তো র্যানের মুখ থেকে কুকুরের আওয়াজ বের হচ্ছিল। সে তো কোনো রকম ভাবে তার মুখ বন্ধ করে পালিয়ে যায়। হানও পালাতে চাচ্ছিল। চ্যান বলে, তুমি কি ভুলে গেছো তুমি কি শর্ত রেখেছিলে? শর্ত পূরণ করে তারপরে যাও। কিন্তু হান তো কোনো কিছুই স্বীকার করে না, তাই শিশি তার উপরেও ম্যাজিক করে। তখন তো হানের মুখ থেকেও কুকুরের আওয়াজ বের হয়। আশেপাশের সবাই তো হাসাহাসি করে। আর সে ভাবছিল আমার আবার কি হলো। আর সেও কোনো রকম ভাবে পালিয়ে যায়। তারপর কাজ শেষ হওয়ার পর তারা তিনজনেই একসাথে ছিল। লিন তাকে ধন্যবাদ জানাচ্ছিল আর বলছিল, তুমি যদি 10% শেয়ার না লাগাতে আমি আমার পাওয়ার কাউকে দেখাতে পারতাম না। চ্যান তো সেখানে তার অনেক প্রশংসা করে আর বলে, আমি তো জানতামই না তুমি এত ধনী একজন জমিদার। শিশি তার বাবাকে বলছিল, বাবা মা তো এখন জাতীয় জমিদার হয়ে গেছে।
তাই আপনি যদি এখন পরিশ্রম না করেন মাকে অন্য কেউ নিয়ে যাবে। চ্যান তো লিনকে বলে, না তুমি অন্য কোনো পুরুষকে খুঁজতে পারো না, তোমার তো সবার আগে আমাকে প্রায়োরিটি দিতে হবে। লিন বলে, তুমি বাচ্চার সামনে কি সব বলছো? আর সে দূরে সরে যাচ্ছিল। আর সেখানে শিশি ভাবে মনে হচ্ছে আমারই কিছু করতে হবে। আর সে তার ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করে, এতে তার মা এবং বাবা দুজনেই কাছে চলে আসে। লিন তাড়াতাড়ি করে সরে আর বলে, কালকে আমাকে জব খুঁজতে যেতে হবে, তাই আমি বাড়িতে যাচ্ছি। চ্যান তো সেখানে তাকে রিকোয়েস্ট করে, তুমি আমার কোম্পানিতেই জব করো। লিনও তখন রাজি হয়ে যায়। চ্যান খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। শিশি তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়। অন্যদিকে হান র্যানকে বলছিল, সবকিছু তোমার কারণে হয়েছে। র্যান বলে, আমার কাছে আরেকটা প্ল্যানিং আছে। তোমার গ্র্যান্ডমা যদি জানতে পারে চ্যান এরকম একটা মেয়েকে পছন্দ করে যার স্বামী আছে এবং বাচ্চাও আছে, তাহলে সে কখনোই তাকে মেনে নিবে না। তারপর গ্র্যান্ডমা তো সে কোম্পানি তোমাকেই দিবে। তারপর হান তো গ্র্যান্ডমার কাছে যায় আর তাকে বলে, গ্র্যান্ডমা তুমি জানো কালকে ভাই একটা মেয়েকে পার্টিতে নিয়ে এসেছিল। গ্র্যান্ডমা ভাবে নিশ্চয়ই সেটা সেই মেয়ে যাকে সে পছন্দ করে। সে হানকে জিজ্ঞেস করে, এতে খারাপ কি? হান বলে, আসলে গ্র্যান্ডমা সে মেয়েটা বিবাহিত এবং তার বাচ্চাও আছে। গ্র্যান্ডমা তো পুরাই শকড। আর সে তো গ্র্যান্ডমাকে বলছিল নিশ্চয়ই সে ভাইকে ফুল বানাচ্ছে। গ্র্যান্ডমা বলে, সে যখন বুঝতেই পারছে না কোনো মেয়ে তাকে ফুল বানাচ্ছে, সে কোম্পানি কিভাবে সামলাবে? আর গ্র্যান্ডমা ভাবে ব্যক্তিগতভাবে সব খোঁজ আমাকেই নিতে হবে। আমার এরকম ভাবে কারো কথায় বিশ্বাস করলে চলবে না। গ্র্যান্ডমা তো রেগে চলে যায়। হান ভাবে আমার কাজ তো হয়ে গেছে। অন্যদিকে লিন তো সেখানে অনেক ভালো করে কাজ করছিল চ্যানের অফিসে, কিন্তু সেখানে তার সুপারভাইজার অনেক বেশি খারাপ ছিল। আর সে তো লিনকে প্যারেশান করার জন্য কফি আনতে বলে। অন্যদিকে আমরা চ্যানের গ্র্যান্ডমাকে দেখতে পাই, যে ক্লিনারের মতো জামা কাপড় পরেছিল আর সে চ্যান কোম্পানির বাইরে ছিল। আর স্টাফকে বলে, আমি এখানে এসেছি চ্যান যাতে এই ব্যাপারে জানতে না পারে। গ্র্যান্ডমা ভেতরে আসে আর ভাবছিল, আমি তো শুনেছি চ্যান নাকি সে মেয়েকে কোম্পানিতে কাজ দিয়েছে। তখনই লিনও তো কফি নিয়ে আসে এবং দুজনে টক্কর লাগে। গ্র্যান্ডমা লিনকে সরি বলে আর বলে, আমার জন্য তোমার কাপড় খারাপ হয়ে গেছে। লিন বলে, গ্র্যান্ডমা কোনো ব্যাপার না, আমি পরিষ্কার করে নিব। তখনই সুপারভাইজার এসে লিনের উপর চিল্লাচ্ছিল, আমার কফি কোথায়? এত সময় লাগে নাকি? তুমি তো একেবারেই কোনো কাজের না। লিন বলে, এত চিল্লানোর কি হয়েছে, তোমার কফি চাই, আমি আবারও যাচ্ছি বানাতে। সুপারভাইজার রেগে তাকে চড় মারতে চাচ্ছিল, কিন্তু গ্র্যান্ডমা তার হাত ধরে ফেলে। গ্র্যান্ডমা জানতে পারে এটা হচ্ছে লিন, আর সে ভাবে সে তো অনেক ভালো একটা মেয়ে। গ্র্যান্ডমা সুপারভাইজারের ওপর চিল্লায়, তুমি এসব কি করছো? সুপারভাইজার রেগে যায় আর বলে, তুমি একজন ক্লিনার, বেশি কথা বলবে না। গ্র্যান্ডমা রেগে যায় আর বলে, তোমার সিওকে এখানে রাখো, আমি এখনই তার সাথে কথা বলছি। তুমি কোনো কর্মচারীর সাথে কিভাবে এরকম কথা বলতে পারো? সুপারভাইজার বলে, তুমি নিজেকে কি মনে করেছো সিও তোমার সাথে দেখা করবে? সেখানে ম্যানেজারও চলে আসে। সুপারভাইজার তাকেও তার কথায় সামিল করে ফেলে আর গার্ডদেরকে দিয়ে দুজনকেই বের করছিল। তখনই শিশি তার পাওয়ারের মাধ্যমে জানতে পারে তার মা বিপদে আছে, তাই সে তার বাবাকে বলে, বাবা অফিসে যাও, মা বিপদে আছে। সেনও তার মেয়ের কথা মতো অফিসে চলে যায় এবং তার গ্র্যান্ডমাকে বাঁচায়। আর সে সুপারভাইজার এবং ম্যানেজারের ওপর অনেক বেশি চিল্লায়। আর সে রেগে দুজনকে বলছিল, তোমাদের এত সাহস কোম্পানিতে সমস্যা করছো। আর তার ওয়াইফ এবং গ্র্যান্ডমাকে নিয়ে সে চলে যায়। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট দুজনকে বলছিল, তোমরা কেন মিস লিনকে প্যারেশান করেছো? তোমরা কি জানো না সে কত বড় লোক? চ্যান সেখানে বলে, আমার গ্র্যান্ডমার সাথে কিছু কথা আছে, তুমি একটু বাইরে যাও। লিন তো সেখানে চ্যানের কানে কানে বলে, তুমি গ্র্যান্ডমাকে একেবারেই বকো না, তার কোনো দোষ ছিল না। এ কথা বলার পর তো সে বাইরে চলে যায়। চ্যান তার গ্র্যান্ডমাকে জিজ্ঞেস করে, এরকম জামা কাপড় পরে আপনি এখানে কি করছেন? গ্র্যান্ডমা বলে, আমি আমার নাতি বউকে পরীক্ষা করতে এসেছিলাম, আমি এখন বুঝতে পেরেছি সে আসলেই অনেক ভালো একজন মেয়ে। চ্যান বলে, তাহলে কি আপনি আমাদের সম্পর্কের ব্যাপারে রাজি? গ্র্যান্ডমা বলে, না এখন না, আমি তার আরো কিছু পরীক্ষা নিব, আমি দেখতে চাই সে কতটা যোগ্য। গ্র্যান্ডমা বাইরে আসলে লিন তাকে বলে, বস আবার আপনার ওপর রাগ দেখায়নি তো? গ্র্যান্ডমা বলে, না, এখন থেকে আমরা কলিগ হব, তুমি আমার ভালো করে খেয়াল রেখো। লিন বলে, অবশ্যই গ্র্যান্ডমা। আসলে চ্যান তার সামনে তার গ্র্যান্ডমার পরিচয় প্রকাশ করেনি। অন্যদিকে রাতে লিন কাজ করছিল, তার কাছে চ্যান আসে তাকে কোট পরায়। লিন বলে, আমি কিছু জিনিস বুঝতে পারছি না, আমাকে সাহায্য করো। তখন তো সে তাকে সাহায্য করে। চ্যান বলে, কিছুদিন পর অ্যানুয়াল মিটিং হতে চলেছে, আমি চাই সেখানে সে প্রজেক্ট তুমি হ্যান্ডেল করো। লিনও তখন রাজি হয়ে যায়। চ্যান বলে, তুমি যদি সবকিছু হ্যান্ডেল করতে পারো আমি তোমাকে সারপ্রাইজ দিব। লিন বলে, আমার সারপ্রাইজ চাই না, আমি প্রমোশন চাই। তারপর সে বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়। অন্যদিকে চ্যান গ্র্যান্ডমাকে বলছিল, আমি জানি লিন সে প্রজেক্ট ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে আর সে নিজের যোগ্যতা নিশ্চয়ই আপনাকে দেখাবে আর সে আপনাকে বুঝিয়ে দিবে সে আপনার নাতি বউ হওয়ার যোগ্য। সেই মিটিং এর দিন চলে আসে। আসলে তার সুপারভাইজার আগেই সব ফাইল ডিলিট করে ফেলেছিল আর হানি তাকে সবকিছু করতে বলেছিল। তাছাড়া সে লিনের কাছ থেকে প্রতিশোধ নিতে চাচ্ছিল। লিন তো কাউকে তার প্রজেক্টের ফাইল দেখাতে পারছিল না।
সুপারভাইজার বলে তুমি এরকমভাবে প্রজেক্ট হ্যান্ডেল করবে, তুমি তো ফাইলও সামলাতে পারো না। লিন বলে আমার কাছে আরেকটা সলিউশন আছে। লিন তারপর সবাইকে পেপার দেয় আর বলে আমি আমার সব ফাইল আগেই পেপারে কপি করে রেখেছি যাতে সবার বুঝতে সাহায্য হয়। তারপর সে সবাইকে তার প্ল্যানের ব্যাপারে বোঝায়। এরকম ভাবে মিটিংটা অনেক সুন্দরভাবেই শেষ হয়। চ্যান সহ সবাই তো তার অনেক প্রশংসা করে। চ্যানকে তার মেয়ে তো আগে সবকিছু বলে দিয়েছিল, তাই সে ফাঁস করে দেয় সুপারভাইজার কিভাবে ফাইল ডিলিট করেছে। ফুটেজে সবকিছুই দেখানো হয় এবং পুলিশ তাকে নিয়ে যায়। অন্যদিকে গ্র্যান্ডমা ক্যামেরার মাধ্যমে সবকিছুই দেখে আর সে অনেক বেশি হ্যাপি হয়। অ্যাসিস্ট্যান্ট বলে সে আপনার নাতি বউ হওয়ার যোগ্যতা রাখে। শিশি তো সেখানে ছিল আর সে ভাবে আপনার এই ব্যাপারে খোঁজ নেওয়া উচিত, কারণ আমার মাকে ফাঁসানোর পেছনে অন্য কারো হাত আছে। গ্র্যান্ডমা অবাক হয়ে ভাবছিল আমি আবারও কোনো বাচ্চার আওয়াজ পেলাম, আর সে অ্যাসিস্ট্যান্টকে বলে তুমি খোঁজ নাও এসব কিছুর পেছনে কে ছিল। অন্যদিকে দেখানো হয় স্যান্ত লিনকে টেনে নিয়ে যায় আর সেখানে সে তাকে নেকলেস উপহার দেয়। লিন বলে এটা অনেক বেশি দামি, আমি নিতে পারবো না। তখনই গ্র্যান্ডমা চলে আসে আর সে লিনকে বলে দেয় সে আসলে জেনের গ্র্যান্ডমা। গ্র্যান্ডমা আগে তাকে কোনো কিছু বলেনি, তাই সে লিনকে সরি বলে। লিন বলে গ্র্যান্ডমা আপনার সরি বলার কোনো প্রয়োজন নেই। গ্র্যান্ডমা বলে তুমি আসলে অনেক ভালো একজন মেয়ে। আর সে জ্যানকে বলে লিন এত বেশি ভালো একটা মেয়ে, তুমি এখনো তাকে রাজি করাতে পারলে না। শিশি বলে আমার বাবা অনেক বেশি বোকা, তাই সে তো এখনো কোনো কিছুই করতে পারছে না। গ্র্যান্ডমা বলে আমি বারবার কেন কোনো বাচ্চার আওয়াজ পাই। লিন তো অবাক হয় আর ভাবে এর মানে কি গ্র্যান্ডমাও শিশির আওয়াজ শুনতে পায়। লিন তো সেখানে শিশিকে উঠিয়ে গ্র্যান্ডমাকে দিচ্ছিল আর সে গ্র্যান্ডমাকে বলে এটা হচ্ছে আমার বেবি। গ্র্যান্ডমা তো শিশিকে পেয়ে অনেক বেশি হ্যাপি হয়ে যায় এবং তার সাথে খেলা করছিল। অন্যদিকে চ্যান এবং লিন মিলে কোম্পানি অনেক ভালোভাবে সামলাচ্ছিল এবং সব সমস্যার মোকাবেলা করে। এরকম ভাবে কিছুদিন কেটে যায় আর সে তাকে বার্থডে উইশ করে। লিন তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়, কারণ এ প্রথম কেউ তার বার্থডের মধ্যে তাকে উইশ করেছিল। তারা দুজনে অনেক বেশি হ্যাপি ছিল আর এসব দেখে তো আমাদের শিশিও। আর সে ভাবে ফাইনালি আমার মা এবং বাবা এক হয়ে গেছে। এরকম ভাবে রাতে দুজনে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে এবং আবারও নাইট স্পেন্ড করে। সকালে লিন তো উঠে পালাতে চাচ্ছিল, কিন্তু চ্যান তাকে ধরে ফেলে আর সে লিনকে বলে তুমি এরকম ভাবে যেতে পারবে না, তোমার তো আমার দায়িত্ব নিতেই হবে। এখন তুমি ডিসাইড করো তুমি কি আমাকে শিশির ফাদার বানাবে নাকি তোমার হাজব্যান্ড। আর তাকে কিস করে, তখন তো আমাদের নায়িকাও রাজি হয়ে যায়। তারপরে সিনে দেখানো হয় গ্র্যান্ডমার 60তম জন্মদিনের সিন। গ্র্যান্ডমা সেখানে অ্যানাউন্সমেন্ট করে চ্যান গ্রুপ আর কেউ নয়, চ্যানই সামলাবে এবং তার সাথে লিনও 10% শেয়ার সে তার নাতি বউকে দিবে। এসব শোনার পর তো হান পুরাই রেগে যায় এবং গ্র্যান্ডমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। আর সে গ্র্যান্ডমাকে বলে আপনি আমাকে ছাড়া বাইরের একজনকে শেয়ার দিচ্ছেন। গ্র্যান্ডমা বলে তুমি এখন ছোট, তুমি এত কিছু সামলাতে পারবে না। লিন আমার নাতি বউ আর সে যথেষ্ট যোগ্য, সে সব কিছু সামলাতে পারবে। স্যান্তো গ্র্যান্ডমাকে আঘাত দিয়ে অনেকগুলো কথা বলে, এ কারণে গ্র্যান্ডমার অবস্থা সেখানেই খারাপ হয়ে যায়। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় কিন্তু গ্র্যান্ডমার জ্ঞানই ফিরছিল না। শিশির সেখানে তার ম্যাজিক ইউজ করে এবং গ্র্যান্ডমাকে ঠিক করে। গ্র্যান্ডমা তাই কিছুটা সুস্থ হয়ে যায়। অন্যদিকে হান্ত সব শেয়ার হোল্ডারদের সাথে মিলতে চাচ্ছিল যাতে সে এখন বস হতে পারে। আর সেখানে হানকে সিও বানানো হবে তার আগেই গ্র্যান্ডমা চলে আসে আর বলে তুমি আমার নিজের নাতি হয়ে আমাকে স্লো পয়জন দিচ্ছিলে যাতে আমি মারা যাই। সে তো প্রমাণ সহ সেখানে পুলিশকেও নিয়ে আসে, পুলিশ তো সেখান থেকে তাকে ধরে নিয়ে যায়। হান্ত সেখানে অনেক ক্ষমা চাওয়ার চেষ্টা করে কিন্তু কোনো কাজই হয় না, পুলিশ তাকে ধরে নিয়ে যায়। তারপর থেকে চ্যান কোম্পানি চ্যানই সামলাচ্ছিল। চ্যান তো লিনকে প্রপোজ করার জন্য অনেক সুন্দর একটা ব্যবস্থা করেছিল আর তাকে ফাইনালি প্রপোজ করে। লিন তো এবার অফিসিয়ালি রাজি হয়ে যায় তাকে বিয়ে করতে। তারা দুজনে সেখানে একে অপরকে জড়িয়ে ধরে এবং ড্রামাটারও হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।